ছেলেকে বায়োলজি পড়া ধরছিলাম, আর দেখো তো কে এসে গেছে। আর আমার ছেলেরও মজা হয়েছে, পড়তে হচ্ছে না। দেখো কে এসে গেছে, দেখো কে এসে গেছে। গুনগুন, ও গুনগুন, গুনগুন সবাইকে হাই বলে তো। হাই। ও বই খুব মন, বই পড়ছে। হুম, বই পড়তে হয়, খেতে নেই। ও গুনগুন, বই খেতে নেই তো, বই খাই নাকি? আয় আয় আয়, ওই লাগবে। ওই বাবা, বাবা আমাকে বকে দিচ্ছে, আমাকে বকে দিচ্ছে। দেখো কি অবস্থা। উফ, বই নিয়ে কত কস্তা কস্তি। দেখো আমার আর একটা ব্যস্তর কারণ। ছেলের বায়োলজি পরীক্ষা, পড়া ধরছি, তার মধ্যে চলে এসেছে গুনগুন। চলো দেখাই। গুনগুন কি করছো? দেখো সব ছেলের ছোটবেলার খেলনাগুলো ধুয়ে টুয়ে বার করে দিয়েছি। ও আসলে পরে এগুলো ছড়াবে আর খেলবে। গুনগুন ওই যে, ওই যে। ডাইনোসর খায় নাকি? ডাইনোসর খায় নাকি গুনগুন? ওই যে দেখো দেখো। কি হচ্ছে, কি হচ্ছে দেখো তো। তাই তাই, হাই করে দাও, হাই করে দাও, হাই করে দাও। এই যে এই যে এই যে এই যে এই যে মাম্মা হাই। মাম্মাকেও হাই করে দাও, মাম্মা ভিডিও দেখবে তোমার অফিস থেকে। গুনগুন হাই করে দাও। হাই, দেখেছো হাই করে দিয়েছে তোমাকে। হ্যাঁ চলো খেলো। কোনটা লাগবে? বই লাগবে? বই। দেখো খেলনা সেরকম লাগবে না, বই লাগবে। আর দাদা পড়লে তো দাদার বই লাগবেই লাগবে ওর। আর আমি দিয়ে দেবো। ও দিয়ে দেবে। আর দাদারও বেশ ভালো হয়েছে। দেখো ও খেলছে, বোনের জন্য খেলনা বার করা হয়েছে, ও দাদাও খেলছে। দেখো দেখো জঙ্গল দেখেছো, গুনগুন দাদার খেলনা নিয়ে বসেছে। হ্যাঁ, কিন্তু ওর খেলনা চাই না, ওর চাই হলো বই। তাই একটা পুরনো বই ওর সামনে রেখে দেওয়া হয়েছে, কি যা করার করো, এবারের বই দিলে তো নষ্ট হয়ে যাবে। দেখো খেলনাগুলোর উপরে বসছে, লাগবে তো ব্যথা। দাদার বই নিয়ে রাজত্ব। দেখো দেখো, বই খেতে নেই, বই পড়তে হয়। বই পড়ো, দুষ্টু করো না। কি কি গুনগুন, টাটা। গুনগুন তো খেলছে, কিন্তু দাদার কোনো পড়ার কোনো মতলবই নেই। দেখো নেই তো বলে আবার। গুনগুন কিন্তু ব্যস্ত হয়ে রয়েছে, চুপটি করে এটা ওটা। দাদাও ব্যস্ত হয়ে গেছে গুনগুন দিতে। ও দাদাও ব্যস্ত হয়ে রয়েছে গুনগুন থেকে। কত যে পড়ার ফাঁকি দেওয়া যেতে পারে, কিভাবে কিভাবে দেওয়া যেতে পারে। আমার থেকে শেখা দরকার। চলো গুনগুন সে হাই। এই যে মাম্মা, মাম্মা এই যে গুনগুন, এই যে এই যে এই যে টাটা করে দাও, টাটা টাটা করে দাও, টাটা। গুনগুন ইজ বিজি। চলো এরপর আমি লেগে গেছি আমার দুপুরের রান্নার জন্য। তো আজকে একটা স্পেশাল টাইপের পনিরের রেসিপি করছি, চলো দেখে নেওয়া যাক। প্রথম তো পনিরটাকে আমি হালকা নুনে আর হলুদে ভেজে নিয়েছি। কলা পাতা তুলে নিয়ে আসলাম, সেই কলা পাতাটা একটুখানি গরম করে গ্যাসে নিচ্ছি যাতে কলা পাতাটা নরম থাকে। তাওয়াতে একটুখানি কলা পাতাটা দিয়ে দিলাম, তার মধ্যে তেল দিয়ে পনিরের পিসেসগুলো ভাজা করা সেগুলো স্প্রেড করে দিলাম। স্প্রেড করে আমি এদিকে সর্ষে গুঁড়ো নিয়েছি, হলুদ, নুন, হাফ চামচ চিনি নিয়ে এটাকে 10 মিনিটের জন্য জলে একটু ভিজিয়ে রাখছি। ভিজিয়ে ঢাকা দিয়ে দেবো। তারপর এর মধ্যে মিক্স করেছি আমি একটু নারকেল বাটা আর হলো পোস্ত,
আর সাথে নিয়ে নিয়েছি টমেটো পিউরে, এদিকে লঙ্কা বাটাটাও নিয়েছি। এবার সব এটার সাথে মিক্স করে দিচ্ছি। পনিরটা আমি ঢাকনা দিয়ে অলরেডি প্যানে বসিয়ে দিয়েছি। এবার এই মিক্সচারটাও আমি পনিরের মধ্যে দিয়ে দেব। তাওয়ার থেকে তুলে নিয়েছি, কেন কি তাওয়াটা একটু ছোট পড়ছিল, আর আমার তো ঝোলটার সাথে গ্রেভিটার সাথে তো পনিরটা বয়েল করতে হবে, মানে স্টিম করব, সেটার জন্য তাওয়াতে পসিবল হচ্ছিল না বলে আমি আবার শিফট করে নিলাম কলাপাতার সাথেই বাটিটায়। তারপরে যত সব গ্রেভিটা ছিল পুরো আমি এটার মধ্যে পনিরের ভাজা পনিরটা যেটা আমি ঢেকে স্টিম করছিলাম সেটার মধ্যে মিক্স করে দিলাম। এখন আমি এটাকে আবার মিক্স করে সুন্দর করে ঢেকে 20 মিনিটের মতো রেখে দেব। এইটা ভাপে ভাপে স্টিম হয়ে যাবে। ভাপে ভাপে কুক হয়ে গেলে ব্যাস এটার মধ্যে কস্তুরি মেথি স্প্রেড করে নিয়ে খাওয়ার জন্য রেডি হয়ে যাবে। তো চলো এটা এখন ঢাকা দিয়ে দিই। 20 থেকে 25 মিনিট পর্যন্ত এটা ঢাকা দিয়ে দিলাম। তুলে দেখছি বেশ কলাপাতার গন্ধ পোড়া পোড়া বেশ সুন্দর হয়েছে। তো আজকে দুপুরের মেনুতে আজকে আমার অনেকটা বেলা হয়ে গেছে, কাজের বৌদি আসেনি, তাই আমার অনেকটা দেরি হয়ে গেল আজকে। তো চলো দেখে নিই এখন পর্যন্ত আমার কি রান্না হলো। আজকে দুপুরে করেছি, শাশুড়িমা প্রথমে বলে করে দিয়েছে আমাকে হলো ভাড়ালির তরকারি, ছোলা বাদাম দিয়ে করেছে। এটা হলো কুমড়ো ফুল এনেছিল, তোমরা আমার আগের ভিডিওতে দেখেছো, সেই কুমড়ো ফুলের বড়া। সে যেমন ক্যামেরাতে দেখাচ্ছে কালো কালো, সেরকম কিন্তু এতটাও কালো হয়নি, একটু কড়া হয়েছে ঠিকই, সেরকম কিছু হয়নি। আর রয়েছে হলো মুগ ডাল, আজকে মঙ্গলবার, হনুমানজির আমরা নিরামিষ খাই, তাই মুগ ডাল। আর সাথে তো রয়েছে ভাত। আর যে পনিরটা আমরা রেডি করেছিলাম সেই পনিরটা দিয়ে খাবো আজকে। এটার কি নাম দেবে তোমরা? শাহি পনির না অন্য কিছু? কমেন্টস করো। এই হলো আজকের মেনু। আবার কালকে কোনো নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো। যারা আমার ভিডিও এতক্ষণ ধরে দেখছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। বাই ফর নাও, লাভ ইউ।